গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট ও তাদের দোসরদের বিচারের পাশাপাশি আইন প্রণয়ন করে হলেও দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। তিনি বলেন, গণ অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে টানাটানি চলছে। একদল ক্রেডিট নিজেদের দখলে নিতে চায়। ৫ আগস্টের পরে বিভাজন সৃষ্টি করা হচ্ছে, ট্যাগিং করা হচ্ছে ফ্যাসিস্টদের কায়দায়। এতে পুরনো ফ্যাসিস্টদের পুনর্জাগরণের পথ তৈরি করবে। যারা বিভাজন তৈরি করবে তাদের শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে। সাকি বলেন, সংবিধান সংস্কারের জন্য সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন দিতে হবে। এমন কোনো ভূমিকা নেওয়া যাবে না যাতে জাতীয় ঐক্য বিনষ্ট হয়। কেউ বলছেন সংস্কার, কেউ বলছেন নির্বাচন, অথচ কথা ছিল সংস্কার ও নির্বাচন হবে একসাথে। ময়মনসিংহের একটি রেস্টুরেন্টে গণসংহতি আন্দোলনের ইফতার মাহফিলে তিনি সব কথা বলেন। আমরা যেহেতু সংবিধান সংস্কার করছি, সকলেই সংবিধান সংস্কারের প্রস্তাব দিচ্ছে। আগামী সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন একদিকে যেমন সরকার গঠন করবে, অন্যদিকে সংবিধান সংস্কার পরিষদের কাজটিও সম্পন্ন করবে। কাজেই সেইটাকে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হিসেবে আখ্যায়িত করা দরকার। এই কাজ যখন এগিয়ে চলছে, আমরা তখন দেখছি সেনাবাহিনীকে একটা মুখোমুখি দাঁড় করিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এই অস্থিরতার উদ্দেশ্য কি? এই অস্থিরতা দিয়ে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া কি লাভবান হচ্ছে? কাজেই আমরা প্রত্যেক পক্ষকে আহ্বান জানাই, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা চলছে, আগামী নির্বাচন পর্যন্ত এই প্রক্রিয়াটা যাতে যথার্থভাবে এগোয় এবং একটা গণতান্ত্রিক উত্তরণে আমরা সবাই মিলে যেতে পারি, সেই দায়িত্বশীল আচরণটি আমাদের করা দরকার। এমন কোনো ভূমিকা নেওয়া ঠিক হবে না যাতে গণতান্ত্রিক প্রক্রিয়াই ব্যাহত হয়। আমাদের স্টেক হোল্ডারদের সাথে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সেইখানে একটা ঐক্যমতের জায়গা আমাদের পৌঁছাতে হবে। কেউ কাউকে কিছু চাপিয়ে দেওয়ার সুযোগ নাই। একটা অভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক সিদ্ধান্ত যা কিছু হবে সেগুলো তো প্রকাশ্যেই হচ্ছে। আলাপ আলোচনায় যে কোনো প্রস্তাব যে কোনো জায়গায় উঠতে পারে, কিন্তু সেই সব প্রস্তাবে কে কি অবস্থান নেবে তার প্রকাশ্য জায়গা আছে। আমরা যেমন আমাদের অবস্থান পরিষ্কার করেছি। এই যে জুলাই আগস্ট সহ 15 বছরে যে গুম খুন হত্যাকাণ্ড, নির্বিচার হত্যাকাণ্ড হয়েছে, লুণ্ঠন হয়েছে, সেইটার জন্য আওয়ামী লীগের নেতা কর্মী শেখ হাসিনা সহ যারা দায়ী, যারা রাষ্ট্রযন্ত্রের মধ্যে এই সমস্ত অপতৎপরতা চালাতে সাহায্য করেছে আওয়ামী লীগকে, তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে। কামরুল ইসলাম, দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।